শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও দেখা মিলছে না অফিসার বাবুদের, এমনটাই অভিযোগ গ্রাহকদের। শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসের বেহাল অবস্থা। বিদ্যুতের বিল দেওয়া থেকে সংযোগের নানান বিষয়ে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা ছুটে আসে দপ্তরের মহকুমা কার্যালয়ে। দপ্তরের আধিকারিক ছাড়া এই সকল সমস্যা সমাধান করা অসম্ভব, এমনটাই জানান দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিসে ছুটে আসেন স্থানীয় এলাকাবাসীরা, কিন্তু দেখা যায় অফিস শুরুর সময় অতিক্রান্ত হবার 1 ঘন্টা পরেও দপ্তরের আধিকারিকদের কোনো প্রকার খোঁজ খবর নেই। মঙ্গলবার শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের অফিসে এমনটাই চিত্র লক্ষ্য করা যায়। বেলা 11:30 নাগাদ পর্যন্ত অফিসার বাবুদের অফিস কক্ষ ফাঁকা লক্ষ্য করা যায়। অফিস কক্ষে ফাঁকা চেয়ারে চলছে পাখা। এতে করে দপ্তরের আধিকারিকরা নিজেরাই বিদ্যুতের অপচয় করছে বলে অভিযোগ। অপরদিকে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিদ্যুৎ গ্রাহকরা আধিকারিকদের না পেয়ে নিরাশা হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়। বিদ্যুৎ গ্রাহকরা দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে জানান, দপ্তরের সমস্ত প্রকারের অর্থ মিটিয়ে দেওয়া সত্ত্বেও বাঁকা পথে অর্থ উপার্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা চেয়ে থাকেন কর্মীরা। গ্রাহকরা দপ্তরের কর্মীদের আবদার না মেটাতে পারলে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা প্রদান করা হয় না। চা খাওয়ার নামে এই অর্থ আদায় করে দপ্তরের কর্মীরা এমনটাই অভিযোগ। আচ্ছা, মিনাদা লিখিত দিয়েছিল এটা, ওরা মানে আজকে লাগালো আর কি, লিখিতভাবে দিয়েছিল। আমি অফিসে কল দিয়েছিল আর কি, কল দিয়েছিল যে যারা কইছে, আমি কইছে এই কাগজটা লাগবে না, তারা কইছে লাগবে না কাগজটা, মানে কল দিলে কইছে ওরা তারা ওই সন্ধ্যার দিকে আমার 4টা বা 5টা ফোন করছে আর কি। আমার ফোন করে কইছে যে দাদা তুমি কি অফিসে আসছো নাকি? কল দিয়েছিল তো। কে ফোন করছে? অফিস থেকে আর কি। কোন অফিস থেকে? বাইকরা ওই ইলেকট্রিক অফিস থেকে আর কি। আচ্ছা, কল দিয়েছিল। গৌতম না ওই। আচ্ছা, এখন আপনি শান্তিবাজার এরপরে কি হয়েছে কোন? এরপরে আমার মানে কইছে অফিসে আসছিল নাকি দাদা? আসছে তো। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আমি কইছি এখন ওই কারেন্টটা কাটে দিছে, এটা লাগাইবো। আজকে বিলটা ক্লিয়ার করে দিছে, আজকে লাগাইবো কইছে আর কি। আচ্ছা, লাগাইবো যখন টাকাটা ওই আপনার যে গাড়ি ভাড়া আর কাজ করে যে এটা 500 টাকা দিতে লাগবে কইছে। তো আমি কইছি আমি তো অলরেডি অফিসে দেওয়া হয়েছে টাকাটা, অলরেডি কানেকশন করবো লাগে 250 টাকা এক্সট্রা দিচ্ছে। তো আবার কি লেগে চাষ কইছে যে তাই কইছে, তখন কইছে যে আপনার যে কাজ করে একটু পরিশ্রম হয়েছে, এটা মানে চাটা খাইবার লাগে কইছে। আমি কইছে আচ্ছা তুমি কাজটা আগে কইরা তারপরে চাটা খাইতে খুঁজলে তারপরে না আমরা ঠিক আছে। এখন এখান থেকে অফিস থেকে না বাইরেতে কয়ে দিচ্ছে 500 টাকা দিতে লাগবে, 600 টাকা দিতে, এটা কেন হইবে? আমরা তো রাখবো মানে এটা শান্তির বাজার মানে বাইকখরা বিদ্যুৎ দপ্তরে যারা চাকরি করেন তারা কইছে। আপনি এখন শান্তিবাজার এসেছেন? হ্যাঁ। এখন এসে কাউকে পেয়েছেন? ও আমি ম্যানেজারের সঙ্গে একটু কথা ম্যানেজারকে কারণ লিখিতভাবে দিয়েছিল। পাইছেন নাকি? কেউ পাইছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত ম্যানেজার আসেনি। তারা কয়টা বাজে এখন? 11টা বোধহয় বাজে। 11টা বাজে, 11:30 বাজে। 11:30 বাজে। এখন পর্যন্ত অফিসে কেউ পাইছেন? না। আমার স্টাফ লোক এমন একটু টপর হয়েছিল। আপনি কইছিল যে মানে আমি কইছিল তোমরা যদি না আয়ের আমি কিন্তু ম্যানেজারকে মানে কমপ্লেইন জানাবো। এখন জানাবো। আপনি সরকারিভাবে টাকা দেওয়ার পরে অতিরিক্ত টাকা চাইতেছেন না? কইতাছে যে তাই না, কইতাছে যে আমরা সরকারের আন্ডার না বলে, আমরা কোম্পানি আন্ডার বলে। তো আমি কইতাছি কোম্পানি তো সরকার বেতন দেয় না, বেতন দেওয়ার পর না তোমার দিব বলে 5 মাস 6 মাস পরে মানে টাকাটা পাই বলে, মানে ইলেগা মানে লিটাছি না খালি আমরা এমন কথা না, সবখানে আমরা এদিকে যাইলেও করবে যে তার লাগাইবার আগে দিকে উঠে গেলে তো তাহলে আমরা অন্য লোক আনি তার লাগাই, কি করব? কিছু করার নাই। ম্যানেজার লিখিতভাবে কাছে টাকা চায়, কিছু করার নাই। টাকা দিলে লাইন লাগাবে, নাইলে থাকবে। টাকা লাগে, লাইন কানেকশন করতে টাকা লাগে। আমার বাড়ির লোক একজন আমার কাকার ছেলে, তাই না, ও এরকম মানে টাকা দিয়ে সরকারি খাতে যেটা জমা দেবে এটা তো জমা দেন, তারপরে তারা অতিরিক্ত এটা এখন দেখার বিষয় দপ্তরের কর্মীদের এইভাবে দেরিতে আসার বিষয়ে ও লোকজনদের কাছ থেকে চা খাওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।